রূপসা। ফুটবলের সমস্ত আপডেট নিয়ে আবারও ফিরে এলাম। দৈনিক ড্রিবলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের পর্ব। প্রথমেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. আইএফএ ও স্ট্রাচি স্পোর্টসের মেলবন্ধন বাংলা ফুটবলের টার্নিং পয়েন্ট বলছেন রাহুল টোরি। টালিগঞ্জ অগ্রগামী ও ওয়ারি এসির ইস্যুতে বৈঠক 4 সদস্যের কমিটির। ভারতীয় দলে 4 বঙ্গকন্যা। চলে আসি বিস্তারিত খবরে। মাস খানেক আগে আইএফ এর কমার্শিয়াল পার্টনার হিসেবে কাজ শুরু করেছে স্ট্রাচি স্পোর্টস। একই সঙ্গে স্বপ্ন দেখাও শুরু হয়ে গিয়েছে। স্বপ্নটা বাংলা ফুটবলের উন্নয়নের। আইএফ এর মতো একটা ঐতিহ্যশালী সংস্থার সঙ্গে তাদের মেলবন্ধন রাজ্যের ফুটবলকে একটা অন্য মাত্রা দিতে পারে, তেমনটাই মনে করেন স্ট্রাচি স্পোর্টস কর্ণধার রাহুল টোরি। আইএফএ টিভির তরফে যশবন্ত বিশ্বাসের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানালেন আসন্ন কলকাতা লিগ নিয়ে ভাবনার কথাও। চলুন দেখে নিই কি বলছেন তিনি। আমি যশবন্ত চলে এসেছি সাচি গ্রুপসের অফিসে। হ্যাঁ, বুঝতেই পাচ্ছেন, কারণ 25 তারিখ থেকে সিএফএল শুরু, এবং দেখতেই পাচ্ছেন এই ভিশন নিয়েই কিন্তু সাচি গ্রুপ কিন্তু শুরু করেছে তাদের জার্নি। আমরা এবার কথা বলবো সাচির অন্যতম কর্ণধার রাহুল টোরির সাথে। তিনি ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় করে দিচ্ছেন। আমরা তার এবার ভিউজটা শুনে নেব। রাহুল, ওয়েলকাম টু আইএফএ টিভি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেটা প্রথমেই জানতে চাইবো, এই ফুটবলের প্রতি যে আপনার প্রেম, এই ফুটবলের প্রতি যে প্যাশন, এই ফুটবলের প্রতি ভালোবাসা, এটা কবে থেকে, এবং এই যে আইএফএর সাথে গাঁটছড়া সাচি গ্রুপের যে বন্ধনটা তৈরি হলো, এইটা নিয়ে আপনার দর্শনটা জানতে চাইবো। না, এটা তো দেখুন একটা ঐতিহাসিক দিন আমার জন্য ছিল যেদিন আমরা চুক্তিটা করলাম। কয়েকদিন আগেকারই ঘটনা। আর দেখতে না দেখতেই সিএফএল। তো সত্যি বলতে কাজেই লেগে গেলাম আমি আর আমার টিম। বাট এটা বোধহয় স্পোর্টসের প্যাশন। আমার ছোটবেলা থেকেই, স্কুল থেকেই আমি নিজে স্পোর্টসম্যান হতে চেয়েছিলাম, কিন্তু কোনো স্পোর্টসেই ভালো ছিলাম না। ক্রিকেট বলুন, ফুটবল বলুন, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, লন টেনিস সবই খেলেছি, শিখেছি, শেখার চেষ্টা করেছি, আর ভালো ছিলাম না। আমি একটু বুদ্ধিমান তো ছিলাম। আমি ভাবলাম যে না, আমার দ্বারা স্পোর্টস খেলা তো হবে না, স্পোর্টসের সঙ্গে থাকি, ওরা আমার ভালো লাগতো। তো আমি ছোটবেলা থেকেই ফুটবল টিম টুর্নামেন্ট স্কুলে অর্গানাইজ করা, স্কুল টিমের সাথে থাকা, একটু বাং করে স্কুল টিমকে সাপোর্ট করা, ওদের একটু ওই লজিস্টিক হেল্প দিয়ে দেওয়া, এগুলোর মধ্যেই থাকতাম। তারপরে অস্ট্রেলিয়া গিয়েও আমি দেখলাম স্পোর্টসের মধ্যেই ওই দেশটাও। তো ওই প্যাশনটা কন্টিনিউ হলো। ইন্ডিয়াতে স্পোর্টস ইকোসিস্টেম তৈরি হতে টাইম লাগলো আনফর্চুনেটলি, কারণ যে কোনো কারণ ইন্ডিয়া তো অনেক জিনিসেই পিছিয়ে ছিল স্বাধীনতার পর। তো স্পোর্টস হয়তো প্রায়োরিটি ছিল না। আমরা দেখেছি ফুটবল মানে খুব রিসেন্টলি ময়দান পুরো, হয়তো কলকাতার বাসিন্দারা, বেঙ্গলের রেসিডেন্টরা ওই টিমটাকে চেনে যারা আমাদের গোল্ড জিতিয়েছিল। কিন্তু আমি চিনতাম আমার বাবা, জেঠু, কাকুর মাধ্যমে। ওরা বলরাম বা পিকে বা এদেরকে দেখেছে, আমি ওদের ছোটবেলায় দেখেছি বাবার বন্ধু হিসেবে। বাবা ওদেরকে হিরো হিসেবেই ট্রিট করতো, আমাদের ডেফিনেটলি হিরো। তো এই একটা প্যাশন ছিল। তারপরে আমার বাবা ইস্ট বেঙ্গল মেম্বার, কিন্তু আগে আমরা ফুটবল বা স্পোর্টস লাভার, আই থিঙ্ক এটা সবাই জানে, ওটা পরে আসে। আগে স্পোর্টসের প্যাশন না হলে কোনো ক্লাবই করা যায় না, কোনো জার্সির সঙ্গেই থাকা যায় না। তো এই স্পোর্টসের প্যাশন, আর এখন ইকোসিস্টেম রেডি।
আইএসএল আছে, আমাদের ন্যাশনাল আই লিগগুলো চলছে, খুব প্রফেশনালি হচ্ছে। আর আইএফএও অলওয়েজ, আজকে আইএফএ তো আজকে না, আইএফএ এআইএফএফ এরও আগে তো অরিজিনাল ফুটবল বলুন তো ওরা ইন্ডিয়াতে আইএফএই এনেছে। তো এটা একটা আমাদের কি বলবো, এটা একটা জার্নি, আইএফএ যেন আবার সেই ওই জায়গায় যায়। এটা অবশ্য ফার্স্ট ইয়ার, আমরা অনেক জিনিস নতুন করব। আমরা বেশি বলতে চাই না, বাট আমরা করে দেখাবো। খুব রিসেন্ট এগ্রিমেন্ট হলো, খুব তাড়াতাড়ি লিগ চলে আসছে। তো আগে লিগটা স্টার্ট হোক, আমরা জানি নেক্সট কয়েকদিনের মধ্যেই আমরা খুব শীঘ্রই নিউজ পেয়ে যাব। ব্যস্ততা চলছে। তো এটা আমরা একটা আন্তর্জাতিক মর্যাদার লিগ যেন সিএফএল আবার ফেরত পায় কয়েক বছরের মধ্যে। এটা এক বছরে হবে না, আমি ওই এক্সপেকটেশন বলতে চাই না, কিন্তু নিশ্চয়ই দর্শকরা দেখবেন, ভিউয়াররা দেখবেন। স্টেডিয়ামগুলোতে আমরা চেষ্টা করছি কিছু একটা মেলা যদি করা যায়, আগেকার ফিলিং যে 6টা 7টার পর যদি ম্যাচ হয়, 5টার পর অফিসের পর, তাহলে লোকেরা আসবে। এখন মডার্ন যুগে লাইটের ব্যবস্থা আছে, অফিস টাইমও একটু বেড়ে গেছে। তো অনেক স্টেডিয়ামে আছে, অনেক স্টেডিয়ামে নেই, কিন্তু আমরা চেষ্টা করব ময়দানে যে 3টে বড় মাঠ, সেখানে খেলাগুলো ভালো করে করা। কিশোর ভারতী ডিস্ট্রিক্টে, মানে অ্যাটলিস্ট নৈহাটি, ব্যারাকপুর, কল্যাণী, এই স্টেডিয়ামগুলোতে আমরা ফোকাস, বারাসাত, কারণ ওখানকার মানুষও খেলা দেখতে চায়, লাইভ খেলা দেখতে চায়। আর চেষ্টা করব ওই এক্সপিরিয়েন্স দেবার, ওই ফিলিং দেবার, যে মানুষ ইভিনিংয়ে আসতে পারে, ফ্যামিলিকে নিয়েও আসতে পারে। কারণ ফুটবল দেখা তো খুব ক্লিন, মানে একটা ফ্যামিলি এনজয় করে। ওর মধ্যেও যদি দুটো টিমের বাবা আর ছেলে অন্য সাপোর্টার, তো আরো মজা। একটু থামাচ্ছে, মানে একটা জিনিস পরিষ্কার সাচি গ্রুপের কর্ণধারের বক্তব্যে, যে তিনি এই ফুটবলটাকে কিন্তু একদম অন্দর মহলে ঢুকিয়ে দিতে চাইছেন, অর্থাৎ যেখান থেকে আমাদের উৎপত্তি, অর্থাৎ একটা বাড়ির রান্নার হেসেলে কিন্তু তিনি ফুটবলটাকে দিতে চান। একটা প্রশ্ন করব, সেই বিষয়ে কিছু চমক নিশ্চয়ই আপনি ভেবে রেখেছেন, আমরা শুনতে আগ্রহী। এবং একই সঙ্গে আপনি যেহেতু বলেন যে প্রত্যেকটা জেলা, অর্থাৎ জেলা থেকেও কিন্তু গ্রাসরুট ফুটবলার এবং আমাদের ফুটবলের অতীতের যেটা আমরা হতো সেই 4 ফুট 10 বা সেই জাতীয়, এরকম নিশ্চয়ই কিছু স্যার প্ল্যান করে রেখেছে, যেটা আমরা আপনার কাজ দিয়ে আপনি চাইছেন, তাই তো? ডেফিনেটলি আমরা চাই, মানে সব, এটা তো ক্যালকাটা ফুটবল লিগ তো পুরো দেশের লিগ, আর ইন্টারন্যাশনাল লিগের মর্যাদা পেত এক জামানায়। তো ওটা নিশ্চয়ই দেখতে পাবে প্রোডাকশনে। আর ইনফ্রাস্ট্রাকচার, দেখুন এখনো কিছু ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে, আইএফএও সেটা দিয়ে সাফার করে, তার কারণ আছে। তারপরে এটা একটা বড় সিজন, 15 দিন বা 20 দিনের টুর্নামেন্ট না, তার মধ্যে অনেক ইস্যুস, ট্রাফিক। আমাদের যে টপ 10 3 টিমস টুডে, আজকে মোহামেডান স্পোর্টিং জিতেছে আই লিগ চ্যাম্পিয়ন, শিল্ড, তারপরে আমাদের মোহনবাগান শিল্ড চ্যাম্পিয়ন, ইস্ট বেঙ্গলও সুপার কাপ জিতেছে। তো এই 3টে টিম এখানে আছে। এর সঙ্গে আমরা আমাদের কলকাতার পুরনো ক্লাব ডায়মন্ড হারবার এফসি, ভবানীপুর, এরা সবাই কিন্তু, এদের একটা ফ্যান ফলোয়িং আছে। সাধন সমিতি, কালীঘাট, আমরা মানে এই এই সবাই একটা ফ্যান ফলোয়িং আছে। তাদের সঙ্গে আইএফ এর সঙ্গে মিলে আমরা কিছু মেমোরেবিলিয়া তৈরি করব, কিছু আইএফএ মেমোরেবিলিয়ার ভাবনা চিন্তা আছে। সেটা হয়তো ইমিডিয়েটলি আপনারা দেখতে পারবেন না, তার জন্য একটু টাইম লাগছে। বাট হয়তো যখন আমি বলবো 15 জুলাই, আইডস অফ জুলাই বলে শব্দটা নেই, কিন্তু যখন মিডল অফ জুলাই, যখন ম্যাচগুলো পিকে আসবে, তখন কিছু কিছু আপনারা ফিলিং পাবেন। আমরা কিছু ফ্যান পার্ক ব্যবস্থা করছি ডিস্ট্রিক্টে, যেটা আপনারা খুব, মানে খুবই কমন এখন আইপিএল ফ্যান পার্ক করা। সো এই ফিলিংটা মানুষ যেন স্টেডিয়ামে না থেকেও ওরকম একটা ফিলিং পায়। আমরা ক্লাবগুলোকেও চিঠি লিখবো, কিভাবে আমরা ওদের সাপোর্ট দিতে পারি বা ওরা আমাদের দিতে পারে টু অর্গানাইজ ইট ইভেন বেটার। সব গাইডলাইন মেনেই চলতে হবে। আইএফ এর জন্য এটা কিছুই না, মানে ওরা তো বছরের পর বছর, কত বছর করেই গেছে। আর আপনি বললেন একটা কিছু জিনিস, সেটাও আমি শুনলাম, ওটা নিয়েও আমাদের একটা হিস্টোরিক
মোমেন্ট হতে চলেছে, ওটা নিয়েও আপনাদের দর্শকদের আপনাদের মাধ্যমে জানাবো। একটা কথা রাহুল জিজ্ঞেস করবো, এই যে আইএফএর যে সদর্থক ভূমিকা, মানে এই যে প্রত্যেকটা টিমে 4 জন করে ভূমিপুত্র বাংলার ছেলে ফার্স্ট 11-এ রাখার, বা এই যে বিদেশিহীন, এবং সবথেকে বড় কথা কদিন আগে দেখেছেন যে একজন ফিফা স্বীকৃত রেফারিকে এনে রেফারিদের আরটু বেশি শিক্ষিত, আরটু বেশি উন্নত করা, এই বিষয়গুলি আইএফএর আপনার কিরকম লাগছে? না না, এটাই তো করতে হবে, এটাই আইএফ এর কাজ। রেফারি টেকনোলজিকে ইন্ট্রোডিউস করা, আর তাই জন্যে তারা আমাদের মতো কোম্পানিকে এনেছে যারা শুধু মার্কেটিং না, আমরা তো স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস নিয়ে কোচিং, আমাদের অ্যাথলিট ব্র্যান্ড আর স্কুল আমরা করেছি। এখানেও আমরা আইএফএ কে অ্যাসিস্ট করতে পারি, যেখানে ওদেরই প্রোগ্রাম, এআইএফ এর প্রোগ্রাম বা ফিফা প্রোগ্রামগুলো আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে কিছু সাপোর্ট দিয়ে আমরা ওদেরকে প্রিপেয়ার করতে পারি যে ওই এক্সামে ওরা ভালো রেজাল্ট করুক, ওদের ইন্টারন্যাশনাল এক্সপোজার দিতে পারি। তো এইসব নিয়েও আমরা খুব শীঘ্রই আইএফ এর সঙ্গে বসবো, আপনাদের সঙ্গে বসবো। আর এগুলো আইএফএ তো এটা পথ দেখানোই ওদের কাজ, আর ওরা পথ দেখিয়েছে, আমাদের কাজ হচ্ছে সেই পথে চলা আর সাপোর্ট করা। বেশি সময় নষ্ট করবো না, তবে একটা জিনিস পরিষ্কার, সাচি গ্রুপের অন্যতম কর্ণধার রাহুল টোডির বক্তব্যে, যে আইএফএ শতবর্ষ প্রাচীন একটি ইনস্টিটিউশন ফুটবলের, তাকে সঙ্গে রেখে তার যা চিন্তা ভাবনা, তার যা ফুটবল প্রেম, তার যা ফুটবল দর্শন, ছোটবেলায় স্কুল পালিয়ে খেলতে গেছেন কিন্তু হয়তো বড় প্লেয়ার হতে, কিন্তু এই যে স্বপ্নটা ছিল রাহুল টোডির, এই স্বপ্নটা কিন্তু আইএফএর মাধ্যম থেকে শুধু এই প্রিমিয়ারের 26টা ক্লাব না, গোটা বাংলার প্রত্যন্ত দিকে যত প্রতিভাবান প্লেয়ার, যত ভালো প্লেয়ার, তাদেরকে তুলে আনা, আইএফএ সাথে রাখে, সেটাই বোধহয় আপনি করতে চান, যা আপনার বক্তব্যে স্যার উঠে এলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং একই সঙ্গে আপনাদের দর্শক বন্ধু, আপনারা প্রচুর কিছু শুনলেন যে শুধু আইএফএ যে খেলা দেখানো কোনো একটি বিশেষ চ্যানেলে বা আইএফএ টিভি তা নয়, তারা কিন্তু চাইছেন দিকে দিকে ফ্যান পাক, অর্থাৎ যারা যুব ভারতী বা বড় মাঠে আসতে পারবেন না কাজের সময়ের অভাবে বা কর্মব্যস্ততায়, তাদের শহরে বা তাদের সেই সামনের যে শহর, প্রত্যন্ত অঞ্চলে কিন্তু তারা ফ্যান পার্ক করে সেই স্বাদটা তিনি দিতে চান। একই সঙ্গে ফুটবলকে আবার একটু এন্টারটেনমেন্টের ফরম্যাটে বলি, যে ফুটবল মানে কিন্তু এন্টারটেনমেন্ট, গতির খেলায় 90 মিনিট, সেইটাকে আলাদা করে নতুনভাবে কিছু মশলা দিয়ে তাদের সামনে পেশ করার জন্য কিন্তু আগামী 3টে বছর রাহুল টোডি সংস্থা সাচি গ্রুপ কিন্তু আইএফএর পাশে দাঁড়িয়েছে, এবং এই যে মেলবন্ধন, এই যে একটা গাঁটছড়া, এটা হয়তো বা বদলে দেবে বাংলার ফুটবলের ভবিষ্যৎ। ক্যামেরায় অরিজিতের সঙ্গে যশবন্ত, আইএফএ টিভি, কলকাতা। টালিগঞ্জ অগ্রগামী ও ওয়ারি এসির আবেদনের প্রেক্ষিতে গভর্নিং বডি মনোনীত 4 সদস্যের কমিটির বৈঠক হয়ে গেল। শুক্রবার আইএফএ অফিসে সেই বৈঠকে কি সিদ্ধান্ত হলো আসুন জেনে নিই। আজকের বৈঠকে আমরা পুরো হাই পাওয়ার কমিটি প্রেজেন্ট ছিল, এবং যারা যারা এই ব্যাপারটা যাদের যাদের নাম এসেছিল, ক্লাবদের সাথে আমরা আগেই বসেছিলাম। আজকে আমরা মিকি ফার্নান্ডেজ, অমিতাভ গাঙ্গুলি এবং শুভদীপ গুণের সাথে বসি, তাদের বক্তব্যটা শুনি, তাদের কি বক্তব্য আছে, তাদের কি বৃত্তান্ত, সেটা আমরা পুরো শুনে আমাদের আলোচনা হয়েছে, একটা প্রাথমিক রাউন্ড, আবার আলোচনা করব, এবং সব ব্যাপারটা সম্পূর্ণভাবে খতিয়ে দেখে, লিগাল সাইডটা দেখে, কনস্টিটিউশন দেখে আমরা ডিসিশনটা আশা করছি শিগগিরই জানিয়ে দেবো, কালকের মধ্যেই জানিয়ে দেবো। এদিকে শুক্রবার কলকাতা ফুটবল লিগের আগে যৌথভাবে ময়দানের মাঠ পরিদর্শন করেন যুগ্ম পুলিশ কমিশনার ও আইএফএর সহসচিবেরা। আজকে পিডব্লিউডির অফিসাররা যারা ছিলেন, তার সাথে পুলিশ আধিকারিক যারা ছিলেন আর কি, সি হেডকোয়ার্টার এবং অন্যান্য যে আধিকারিকরা ছিলেন,
তাদের সাথে আমাদের আইএফএর অফিসিয়ালস সুফলগিরি এবং মোহাম্মদ জামাল এবং আমি যখন আমরা দেখলাম এগুলো সব বিভিন্ন মাঠ, ইস্টবেঙ্গল মোহামেডান মাঠ আমরা পরিদর্শনে গেছিলাম। তাতে বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা শর্ট আউট করার জন্য পিডব্লিউডি এবং পুলিশ সবাইকেই অনুরোধ করেছি এবং ক্লাবগুলোকে অনুরোধ করেছি যাতে তারা তাদের সাথে বসে এগুলো শর্ট আউট করতে পারে। আর আমরাও আইএফএ থেকে যে চিঠিগুলো দেওয়া সেই চিঠিগুলো আমরা দেবো এবং কিছুটা দিয়েওছি আমরা, এবং যাতে এই আমাদের কলকাতা লিগ 25 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে সেটা সুস্থভাবে সম্পন্ন করা যায় এবং তার জন্য বড় ক্লাবদের আমরা সহযোগিতা প্রার্থী এবং তারা আমাদের সাথে সহযোগিতা করেছেন। পুলিশ এবং পিডব্লিউডি দুজনেই সহযোগিতা করছেন আমাদের সাথে। এবার চলে আসি পরের খবরে। মহিলা ফুটবলে বাংলার সুদিন ফিরছে। আগামী মাসে মায়ানমারের বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য ভারতীয় মহিলা ফুটবল দলের সম্ভাব্য তালিকায় রয়েছেন 4 বঙ্গকন্যা। তারা হলেন সঙ্গীতা বাসফোর, অরুণা বাগ, মৌসুমী মুর্মু ও রিম্পা হালদার। আগামী 26শে জুন থেকে কলকাতার সেন্টার অফ এক্সেলেন্সে এই দলের প্রস্তুতি শিবির শুরু হবে। মায়ানমারের ইয়াঙ্গনে 9 ও 12ই জুলাই খেলা দুটি অনুষ্ঠিত হবে। রেডি? হ্যাঁ, কারণ এবার সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমে দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় ক্লাব হিসেবে সবচেয়ে বেশিবার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। তারা 39 বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে রৌনক সাহা, সিদ্ধেশ্বর চক্রবর্তী ও পলাশ দাস এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, প্রশান্ত গুপ্ত ও প্রবীর সাহা। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এবার চলে আসি আজকের প্রশ্নে। না, আজ আর কলকাতা ফুটবল লিগ নিয়ে প্রশ্ন নয়। আজ আমাদের প্রশ্ন স্বাধীনতার পর ভারতীয় ফুটবল দলের প্রথম কোচ কে ছিলেন। কি একটু কঠিন হয়ে গেল? না, আমার মনে হয় আপনারা একটু ভাবলে নিশ্চয়ই পারবেন। কমেন্ট বক্সে চটপট উত্তরটা লিখে পাঠান। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ফুটবলের নতুন কিছু আপডেটস নিয়ে। শুভরাত্রি।